হাই বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো খুব দেরি করে করে ব্লগ দিচ্ছি, কারণ এডিটিং করার টাইম তো পাচ্ছি না। এমনি আমার এডিটিং করতে একটু টাইম লাগে, তোমরা জানো। আর এখন তো আরও টাইম পাচ্ছি না। তো এখন বাজে হচ্ছে 10টা, মাথা গেছে, 12টা 20 বাজে। সকালবেলা মাছের তেলের বড়া করেছিলাম। তো সোনাই, মাম্মাম, তোমার দাদা, আমি এই দিয়ে খেয়েছি। মাছের তেলের বড়া দিয়ে খেতে ভালোই লাগে। তো এখন রান্না করব, ড্রেসিং করতে আসবে। এই দেখো, বিছানা এখনও গোছানো হয়নি, বিছানা গোছাবার জন্য রেডি হয়েছি। তো গুছিয়ে তারপরে যাব রান্নার কাজে। তার আগে যদি ড্রেসিং করার জন্য যদি দাদা চলে আসে, তো ওখানে যেতে হবে। আর না হলে রান্না দেখি টুকটাক যদি কিছু করতে পারি। আজকে একটুখানি আইটেম বেশি হবে। বোয়াল মাছের মাথা এনেছিল, তো বোয়াল মাছের মাথা দিয়ে করব হচ্ছে চচ্চড়ি। তার জন্য অনেক কিছু কাটতে হবে, কিচ্ছু কাটা হয়নি। তার উপরে করবো হচ্ছে শুক্তো, সাদা শুক্তো যেটাকে বলে, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খাই, সেই শুক্তো। তো তোমাদের একবার মিনি ব্লগে আমি শেয়ার করেছিলাম শুক্তো। তো সেই শুক্তো এখন আমি করব, আর ওই চচ্চড়ি করব। ডাল করতেই হবে, কারণ সব ঝোল নেই তো কী দিয়ে খাবে। তো এখন অনেক কাজ। তারপরে খাট গোছানো রয়েছে, ঘর ঝাড় দিতে হবে আরেকবার। সকালে তো দিই, সকালবেলা উঠে ঘর মুছতে হবে। প্রচুর কাজ। বাজে হচ্ছে 12টা 25, কিচ্ছু কাজ হয়নি। আমি বুঝতে পারছি না যে কখন কি করব। তার মধ্যে ড্রেসিংয়ের ওখানে গেলে মোটামুটি ঘন্টাখানেক তো লাগেই, মানে 40-45 মিনিট মতন লাগে। তো দেখি কতদূর কি করতে পারি, কখন কি করতে পারি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ, রোজ রোজ ব্লগ দিতে পারছি না বা ব্লগ করতে পারছি না, তার জন্য আমার ব্লগ দেখা প্লিজ বন্ধ করে দিও না, সাপোর্ট করো, পাশে থেকো, এটুকুই রিকোয়েস্ট। তারপরে সব যখন স্বাভাবিক হয়ে যাবে তখন তো ডেলি ব্লগ ডেলি দিতে পারবো। তো করি কাজ। এখানে আমার ঘরদোর পরিষ্কার, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমি রান্নার কাজে। তো তোমাদের বললাম যে আজকে বোয়াল মাছের চচ্চড়ি করব। তো সেই জন্য সব সবজি কিন্তু আমি ঘর পরিষ্কার করার পরে কেটে নিয়েছি। তো এভাবে লম্বা লম্বা করে কিন্তু কাটতে হয়। ডাঁটা, বেগুন, আলু, ঝিঙে, তো এইসব দিয়ে করব। আর এখানে বোয়াল মাছের মাথাটা রয়েছে, আগে সেটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে কালো জিরে আর রাঁধুনি সম্বাদ দিয়ে এই মাছের মাথাটা দিয়ে আমি চচ্চড়ি করব। তো খুব ভালো লাগে খেতে। যে কোনো মাছের মাথা দিয়ে, তারপর চিংড়ি মাছ দিয়ে এটা করলে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে কালো জিরে আর রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু এই চচ্চড়িটা করা হয়ে যায়। নামানোর আগে একটু ধনেপাতা দেওয়া যায়, আর হচ্ছে নুন, হলুদ, মিষ্টি, ব্যাস। মিষ্টি খুব একটা বেশি না, কারণ বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে না, এটা একটু ঝাল ঝালটা বেশি ভালো লাগে। চচ্চড়ি করার পরে অল্প পরিমাণে উচ্ছে আর পটল কেটে নিয়ে পটল ভাজা আর উচ্ছে ভাজা সোনাই আর মামামের জন্য করে দিয়েছিলাম, কারণ ওরা চচ্চড়ি এইসব খায় না, তো সেই জন্য। হাই, গুড ইভিনিং। এখন করছি চাউমিন। তোমাদের বলেছিলাম শুক্তো করবো, শুক্তো কিন্তু করা হয়নি, কারণ টাইমই হয়ে ওঠেনি। তো এই ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে একটু চাউমিন করবো, সরি। তো খেতে হবে, তো তাই জন্য চাউমিনটা করে নিই। নর্মালি যেমন চাউমিন করে সেরকমই চাউমিন করেছিলাম। প্রথমে পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে ডিমটাকে ফেটিয়ে দিয়ে দিয়েছি, 2খানা ডিম। আর এরপর কিন্তু আমি যেটুকুনি তেলটা থাকবে
সেই তেলের মধ্যে আলু দিয়ে ভাজা ভাজা করে নেব। আর ওদিকে আমি চাউমিনটাকে সেদ্ধও করে নিয়েছি। তো এর মধ্যে আমি সয়া সস, গোলমরিচের গুঁড়ো, নুন, সামান্য একটুখানি হলুদ এইসব দিয়ে কিন্তু করব। আর টমেটো সস দিয়েছিলাম। তো এখানে মোটামুটি ভাজাটা কমপ্লিট। এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম। সেদিকে চাউমিন সিদ্ধটা না খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, চাউমিন রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম সেহেতু টেস্ট একটুখানি আলাদাভাবেই বেড়ে যায়। তো সয়া সস থাকলে, টমেটো সস থাকলে তো টেস্ট ভালো হবেই। তো আমার চাউমিন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো রাত্রে আজকে সেরকম কিছু করিনি, ডিম ভুজিয়া আর খিচুড়ি, তার সাথে ছিল কিছুটা পাঁপড়। তো আজকের এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।